হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন ফ্রম বিউটিস মেকওভার। আজকে নিয়ে চলে এলাম আমার নিজের পুজোর কিছু কালেকশান। তো তোমরা সবাই মোটামুটি জেনে গেছো যে আমার নিজস্ব একটা শপ আছে, আগমনী বুটিক তার নাম। আমার বুটিকের কিছু কালেকশান আজকে তোমাদের দেখাচ্ছি, সেখান থেকেই আমার পুজোর কালেকশান শুরু। তো তোমাদের যদি কারোর এরকম পছন্দ হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু বাইরেও ডেলিভারি করে থাকি, তো তার জন্য আমাকে একটু কমেন্ট করতে হবে। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এটা থাকছে একটা আসাম খাদির ওপরে, খুব সুন্দর। আর তোমাদের ব্যাক সাইডটা আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে আঁচলের পোর্শান, পুরো যাচ্ছে অল ওভার এরকম আঁচলটা সুতোর কাজ করা, ঠিক আছে। এই থাকছে কালার কম্বিনেশানটা। আর শাড়ির ব্যাক সাইডে অর্থাৎ পুরো শাড়ির খোলে যে কালারটা থাকবে সেটা কিন্তু এই কালারটা থাকছে। আর এটা থাকছে পাড়ের দিকে এরকম একটা লাইট পিঙ্ক কালারের কম্বিনেশান, তার সাথে কিন্তু থাকছে এই কালারের কম্বিনেশানে সুতোর কাজটা। খাদি শাড়ি, আসাম খাদি শাড়ি, কিন্তু খুব বডি হাগিং শাড়ি। কোনো তোমাদের গরম হবে না বা কোনো কষ্ট হবে না। অনেকেরই ধারণা খাদি শাড়িতে গরমটা বেশি হয়, তবে খাদি শাড়ির কোয়ালিটি অনুযায়ী কিন্তু তোমাদের সেই রকমভাবেই বুঝতে হবে যে খাদির কোয়ালিটি থাকে। তো এটা থাকছে বটল গ্রিন কালারের ওপর, আমার ভীষণ পছন্দের একটা কালার। আর এই থাকছে তার সাথে ব্লাউজটা, দেখতেই পাচ্ছ ব্লাউজটা কিন্তু পুরো একদম ফুল হাতার উপরে যাচ্ছে, ফুল স্লিভসের ওপরে ব্লাউজ। এই যাচ্ছে তোমার কালারটা, এই যাচ্ছে কালার অ্যান্ড কাজটা তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু আমার শাড়িতে একটু ভ্যারাইটিস কালারের কাজ আছে, রানি আছে, অরেঞ্জ আছে, হোয়াইট আছে, তো সেই জন্য আমি এই রকম একটা ব্লাউজ চুজ করেছি আমার নিজের জন্য। আমার অনেক দিন থেকে ইচ্ছাও ছিল ফুল স্লিভসের ওপর ব্লাউজটা হবে। ব্যাক সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডটা থাকছে এইরকম, এই যে ব্যাক সাইডের কাজটা থাকছে এই রকম। হ্যাঁ, ব্যাক সাইডের কাজ থাকছে এই রকম একটা প্যাচওয়ার্কের ওপর। এই প্যাচওয়ার্কের ব্লাউজ এখন খুবই ট্রেন্ডি। তোমাদের কারোর কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে গিয়ে। আর এখান থেকে শুরু হচ্ছে, দেখো পিঙ্কের একটা কাজ, পিঙ্কের ভ্যারাইটি এখান থেকে শুরু হচ্ছে, প্লাস বিভিন্ন কালারের থাকছে, পুরো ফুল স্লিভসের ওপর থাকছে। আমার মনে হলো যে এই শাড়িটার সাথে কিন্তু এই রকম একটা ব্লাউজ কিন্তু পরা যেতেই পারে। আমরা তো সবাই এখন মোটামুটি গ্লাস হাতা বা হলটার নেকের ওপর ব্লাউজ পরছি, বাট ফুল হাতা ফুল স্লিভসের ওপরেই যদি এরম খাদি শাড়ির সাথে পরি, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এরপর আমি চলে যাব এর সাথে ম্যাচিং করা একটা জুয়েলারি। দেখো, এগুলো তো আমি আমার পছন্দের জুয়েলারি দেখাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জুয়েলারি কিনতে পারো। বাট এরম খাদি শাড়ির ওপরে যদি এরম অক্সিডাইজ একটা জুয়েলারি থাকে তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে। একটু ভালো করে জুয়েলারিটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই থাকছে জার্মান সিলভারের ওপর জুয়েলারিটা। এই থাকছে জার্মান সিলভারের ওপর জুয়েলারি। মিনার কাজটা তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু আমার শাড়ির কালারটা গ্রিনের ওপর, প্রপার সেই গ্রিনটা না হলেও থাকছে গ্রিন অ্যান্ড মেরুনের বা বার্গান্ডি কালারের একটা কম্বিনেশন। তাছাড়াও কিন্তু এইখানে তোমরা ভ্যারাইটিস রকমের কাজ পেয়ে যাবে। ঝুমকোর তো প্রচুর অপশান এখানে দেখতেই পাচ্ছ। এই দেখো, প্রচুর ঝুমকো আছে এখানে, বিভিন্ন টাইপসের ঝুমকো আছে এখানে। একটা এই যে ঝুমকোটা, এটা কিন্তু রাজস্থানি স্টাইলের একটা ঝুমকো বলতে পারো। প্রপার যে রাজস্থানি স্টাইলের যে ঝুমকোটা, সেই ঝুমকোটা এখানে আছে। এখানেও কিন্তু মিনার একটা পার্ট আছে। আচ্ছা, তোমরা যদি কেউ মনে করো যে এই ঝুমকোটা এক্সট্রা, এখানে কিন্তু আংটা বেস তো আছেই, সেটা তোমরা খুলেও রাখতে পারো। তবে আমার মনে হয় যে এই রকম পুরোটাই কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর আমি চলে যাব নেক লাইনের কাছে। দেখো, নেক লাইনের কাছে থাকছে এই রকম একটা মিনার কম্বিনেশন। দেখো, আমার যে শাড়ির কালারটা, সেই শাড়িটার সাথে কিন্তু পুরো ম্যাচিং হয়ে গেছে এই কালারটা। এর সাথে কিন্তু এরকম একটা মেরুনের পার্ট থাকছে। এই থাকছে জার্মান সিলভারের ওপরে, আর এই দিকের কালারটা থাকছে কিন্তু আলাদা। এটা থাকছে পুরো একদম ব্লুয়ের সাথে এখানে একটা স্কাইয়ের কম্বিনেশন, এখানে থাকছে গ্রিনের সাথে রেডের। তোমরাই বলো কতটা সুন্দর লাগছে, তোমরা দেখো। আর এই থাকছে
চেনের অপশানটা, তোমরা কিন্তু এখানে চেনের অপশান আছে, তোমরা কিন্তু এইভাবে তোমাদের গলার সাথে অ্যাডজাস্ট করে নিয়েও পরতে পারো। তো এই থাকছে আজকের আমার শাড়ি, আর এই জুয়েলারি, তার সাথে থাকছে এই রকম একটা ব্লাউজ। এবার তোমরাই বলো যে আজকের এই পুজোর সাজটা আমার যে সাজটা সেটা তোমাদের কেমন লাগছে জানিও। তোমাদের যদি এইরকম কোনো কিছু পছন্দের থাকে তো আমাকে অবশ্যই জানাবে। আর একটা কথা বলে রাখি, এই যে জুয়েলারিটা এটা কিন্তু আমি মিশো থেকে এটা আমি পারচেস করেছি। তোমরা যদি কেউ মিশো থেকে পারচেস করতে চাও তো আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো।